আমার
এবারে আমাদের অতিথি নওগাঁ জেলার কালচারাল অফিসারের হাতে সনদপত্রটি তুলে দেবে। শিশুদের পক্ষ থেকে কালচারাল অফিসার সনদপত্রটি গ্রহণ করবে। সবচেয়ে বড় কথা যে সারা বাংলাদেশ থেকে ছেলেমেয়েরা সংস্কৃতি উৎসবের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যারাই এই উৎসবে এসেছে তারা তাদের জীবনের কিন্তু অনেক অনেক স্মৃতি সঞ্চয় করছেন। আমরাও ছোটোবেলায় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতাম এবং আমরা যারা প্রোগ্রাম করেছি তারাই কিন্তু একটা সময় এগিয়ে গেছি। যারা শুধুমাত্র পড়াশোনা নিয়ে ব্যস্ত তাদের কিন্তু অনেক জায়গা থেকে নিজেরা গোটানো, আর যারা এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, এই যে আজকে ওরা এখানে পারফরমেন্স করতে এসেছে, ওরা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফিরবে। ওদের জীবনের এটা হচ্ছে অনেক অনেক সুন্দর সময়, যে সময়টা ওদের সারা জীবন মনে থাকবে। আর আরেকটা কথা আমি যেটা বলবো, যেটা হচ্ছে সংস্কৃতি চর্চার সঙ্গে থাকলে মন অনেক ভালো হয়। মেধার দিক থেকে আমি মনে করি যে নিজেদের মেধা বিকাশে সংস্কৃতি চর্চা অনেক বড় দিক নির্দেশনা দেয়, এবং সেই সাথে আমি মনে করি যারা সংস্কৃতি চর্চা করে তারা অনেক মেধাবী, তাই না? হ্যাঁ, আর তোমাদের নাচ অনেক ভালো লেগেছে, গান অনেক ভালো লেগেছে, এবং আশা করি তোমরা আজকে যারা এই মঞ্চে পারফরমেন্স করেছো এটা তোমাদের জন্য একটা অনেক বড় মঞ্চ, এবং ভবিষ্যতে তোমরা এইখান থেকে অনেক বড় বড় শিল্পী বের হয়ে আসবে। তোমাদেরকে অনেক অনেক শুভকামনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা বেশ আনন্দিত আজ আপনাকে এই মুহূর্তে পেয়েছি বলে। আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারোভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি তো এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে, আমি তো এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে, এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদে রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করিনি কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথে চলি, চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। বিজয়ের ৯ মাস যুদ্ধ করে
আজ বাংলাদেশ স্বাধীন হলো। স্বাধীনতার মধ্যেও আমার সেই যে একদিনের কথা মনে পড়ে যায়, যে দিনটাতে আমি যুদ্ধে গিয়েছিলাম। হঠাৎ একজন এসে আমাকে বলল, তোদের পাড়াতে মিলিটারি ঢুকেছে, তোদের পাড়ায় গোলাগুলি হচ্ছে, আগুন লাগিয়ে সব বাড়ি পুড়ে দিল। আমি দৌড়িয়ে যে দেখি আগুন, চারিদিকে আগুন 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 দাও দাও করে জ্বলছে। আমার 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 মনে হলো বাসায় আমার মা আর আমার 5 বছরের একটা ভাই আছে। আমি দৌড়ে আমি বাসায় গেলাম, যে দেখি আমার 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 ভাই চিৎকার করছে, আগুন আগুন আগুন, বাঁচাও বাঁচাও। আমি 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 কোনো মতে অনেক কষ্ট করে আমার ভাইকে আমি বাড়ি থেকে বের করলাম, বের করে রাখলাম। ভাই ভাই তোর কিছু হয়নি, ভাই ভাই তোর কিছু হয়নি। আমার মা 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 এখনো আগুনের মধ্যে আছে। মা মা ততক্ষণে আমার মা নেই। মা মা গো, মা 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 গো। হঠাৎ করে বস্তির বাইরে গোলাগুলির আওয়াজ। আমি 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 দৌড়ে গেলাম, আমার ভাই আছে, যে দেখি ওরা আমার ভাইয়ের মুখ ঝাঁঝরা করে ফেলেছে। ভাই ভাই আমার ভাই আমার ভাই আমার ভাই কি দোষ করেছিল আমার ভাই? কি দোষ ছিল আমার ভাইয়ের এই রক্তে? আর আমার ছোট্ট নিষ্পাপ ভাইকেও জানলো না। ভাই ভাই মা, কত বেলা হয়ে গেল, সূর্য তো একেবারে মাথার উপরে। আমাকে তো ফুল তুলতে যেতে হবে। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে গিরিবা মৃদুবাই। যাক, আজকে অনেকগুলো ফুল হয়েছে। এই ফুলগুলো বাজারে বিক্রি করলেই আমি অনেক টাকা পাবো। দেখি তো বিক্রি হয় কিনা। ওই তো সিগন্যাল করেছে। ভাই ভাই একটা ফুল নেবেন? নেন না একটা ফুল, একদম তাজা ফুল। যা তো সর, সকাল সকাল যে কোত্থেকে এসব আসে বুঝি না। নিবেন না? আপা আপা ফুল নিবেন? আপা অনেক সুন্দর ফুল, আপা একদম তাজা ফুল। আপা নেন না আপা একটা ফুল। সকাল সকাল বিরক্ত করো না তো। এমনিতেই সারাদিন আমি অনেক ঝামেলার মধ্যে থাকি, তারপরে আমার কোত্থেকে যে জোটে। আপনিও নিবেন না? তবে কি আজকে আমার ফুল বিক্রি হবে না? আমি কি টাকা পাবো না? ওই তো একটা গাড়ি, দেখি তো। আপা আপা ফুল নেবেন? আপা নেন না আপা একটা ফুল, অনেক ভালো ফুল আপা, অনেক ভালো, সুন্দর গন্ধ। তা তোমার কাছে কতগুলো ফুল আছে, আর একটি ফুলের দামই বা কত? আপা আমার কাছে অনেকগুলো ফুল আছে, মোট 200 টাকার মতো হবে আপা। আচ্ছা তুমি আমাকে সবগুলো ফুলই দাও। আপনি সব ফুল নেবেন? না না আপা, আজ আমার সব ফুল বিক্রি হয়ে গেছে।
আমি কত টাকা পাবো? টাকাটা আপা, টাকাটা দেন না আপা, টাকাটা দেন। দাঁড়াও তো দাঁড়াও, ফুল যখন নিয়েছি অবশ্যই টাকা দেবো। টাকা না দিয়ে কি চলে যাচ্ছি? আপা সিগন্যাল যে এখনই ছেড়ে দেবে আপা, আপনি তো গাড়ি নিয়ে বেরিয়ে যাবেন আপা। আপা টাকাটা দেন না আপা, টাকাটা দিয়ে যান না আপা। আপা আপনার গাড়ি ছেড়ে দিচ্ছেন কেন? আপা আপা আপনি টাকা না দিয়ে যান না আপা। আপা টাকাটা দিয়ে যান না আপা। আপা যান না টাকাটা দিয়ে। আপা এভাবে চলে যাবেন না আপা। আপা টাকাটা দিয়ে যান না আপা। আমার অনেকগুলো টাকা আপা। আপা আপা টাকাটা দিয়ে যান না আপা। আপা টাকাটা দিয়ে যান না। এই টাকা দিয়ে আমার মায়ের জন্য ওষুধ কিনতে হবে, আমার ছোট্ট ভাইয়ের জন্য বই কিনতে হবে। আপা আমার পেটে এভাবে লাথি মেরে চলে গেলেন, চলে গেলেন আপা, চলে গেলেন। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাই রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনীতি, রাজনীতি ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষু নরনারীর আত্মনাতের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করে আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1966 সালে 6 দফা আন্দোলনের 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানি মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। আমি বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো। প্রধান অতিথিকে আমাদের উৎসবের এই স্মারক উত্তরীয় বলিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি টিয়াকে। আসলে আমরা করতালি দিয়ে এই বন্ধুটিকে যুক্ত করি আমাদের সঙ্গে। এরপরে আমি শালম ভাইকে অনুরোধ করব আমাদের নওগাঁ বন্ধুরা কই, নওগাঁর একক অভিনয় শিল্পী, আবৃত্তি শিল্পী এবং ঐতিহাসিক স্বাধী মঞ্চের ভাষণ পরিবেশনকারীরা মঞ্চে একে একে এসে উপস্থিত হলো। আমাদের এই পর্বের অতিথি দেশের বড় অভিনয় শিল্পী, মঞ্চশিল্পী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অনুষ্ঠান সম্পাদক শাহ আলমের অনুরোধ করবো আমি তাদের হাতে এই সনদপত্র তুলে দেওয়ার জন্য। উৎসবের সনদপত্র না একসাথে করতালিটা আরো একটু জোরে হোক, আমি ক্লান্ত হয়ে গেছি। আমি আজকে এই পর্বের অতিথিকে খুব সংক্ষেপে নওগাঁর যারা পরিবেশন করলেন তাদের সম্পর্কে এবং এই উৎসব সম্পর্কে তার অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। শুভরাত্রি। নওগাঁর বন্ধুদেরকে প্রথমে অভিনন্দন, শুভেচ্ছা। আমরা এটি একটি মহাযজ্ঞ, এত বড় শিশু কিশোরদের আয়োজন আমার মনে হয় এবারই সর্ববৃহৎ আয়োজন এটি। কিছুক্ষণ আগে আমাদের যে বন্ধুটি বঙ্গবন্ধুর 7 মার্চে ভাষণ দিচ্ছিল, মানে এটি যে খুবই চমৎকার সেই উপস্থাপন করেছে।
আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি পিপলস লিটল থিয়েটার অ্যাসোসিয়েশনকে এবং তার সঙ্গে যুক্ত রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, পৃষ্ঠপোষকতা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এই যে বিশাল আয়োজন, এটি সত্যি প্রশংসার দাবি রাখে এবং ক্ষণজন্মা এক মহিষী মানুষ লিয়াকতের রাখি, যিনি শিশু কিশোরদের সঙ্গে এমন একটি বন্ধন তৈরি করেছেন সারা বাংলাদেশে, যে হাজার হাজার শিশু আমি দেখেছি বিভিন্ন সময় উৎসবে এসেছে। এবং সত্যি সত্যি এইটা বাংলাদেশের শিল্প সংস্কৃতির সকল কর্মীদের কৃতজ্ঞতার বিষয় যে এই লাকি ভাইয়ের নেতৃত্বে এই সংগঠনটি যে হাজার হাজার শিশুকে তৈরি করছে, নাটক, গান, নাচ, আবৃত্তি, শিল্পের সমস্ত সেক্টরে তারা কাজ করে। আমরা আশাবাদ ব্যক্ত করি যে এই উৎসবটি আরও ব্যাপকভাবে সারা দেশে আরও ভালোভাবে হবে এবং হাজার হাজার শিশু কিশোর আমাদের শিল্প সংস্কৃতির পথ ধরে হাঁটবে। আমরা বাংলাদেশকে একটি শিল্প সংস্কৃতির আলোয় আলোকিত বাংলাদেশ দেখতে চাই, একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। তাতে এই শিশু কিশোরদেরকে শিল্প সংস্কৃতির সাথে সম্পৃক্ত করা ছাড়া বিকল্প কোনো পথ নেই, এটি একমাত্র পথ। সেই জন্য লাকি ভাই, তার সংগঠন, শিল্পকলা একাডেমি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।